মাথা ঠান্ডা। হ্যাঁ, গুড লাক, অল দ্য বেস্ট। এক অঞ্চলের মানুষ আরেক অঞ্চলে ঘুরতে গেলে মানে আই হোপ কোনো ব্যাড নিউজ না হয়। এই জিনিসটা করাতে মানে একটা প্যারেন্টের উপর প্রেশার অনেকখানি কমে যায়। খুবই মজা হয়েছে। আপনারা একবার হলেও এই সালাডটা ট্রাই করিবেন। রাত বাজে 11:15। কালকের জন্য রাতেই শাক বেছে রাখতেছি। আজকে শাকটা বাছতে পারিনি দেখে রান্নাও করি নাই। আমার সোনা পাখিটাকে দেখেন। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা খুবই ভালো আছি। এই দেখেন আমার পিছনে স্কুল যাওয়ার জন্য রাত 11:15টায় ব্যাগ নিয়ে রেডি। আমার ডাইনোসর ব্যাগটা যা মানাইছে, গ্রিন কালার বেলুন, গ্রিন কালার ব্যাগ, গ্রিন কালার বাংলাদেশের গেঞ্জি। ব্যাগটা পেয়ে ছেলের মন খুশি। শাকটা বেছে রাখলে আমার সকালে একটু আরাম হবে। আমারও অনেক ঘুম পাইছে, ভোরবেলা উঠছি, সারাদিনে এক ফোঁটা ঘুম হয় না। সাইফানের হ্যাঁ তোমারই তো, সাইফানের পড়াশোনার চাপ ভালো। তোমাকে আটকে রাখবে কিভাবে? আরে সেই তো মনে হচ্ছে সাইফান প্লেনে। আপনারা একটু কমেন্ট করিয়েন সাইফানের নতুন ব্যাগটা কেমন হয়েছে। কালারটা চয়েস করলো কি সাইফান? বাবা। ও আচ্ছা, দেখি এটা কাটতে হবে তো। আমার পছন্দ হয়েছে। আমি অনেক ডাইনোসরকে অনেক ভয় পাই। আজকে থেকে আমার ভালো লাগা শুরু করো, এই প্রথম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে ছেলে রাতে স্কুল যাওয়ার জন্য আনন্দ খুশি ব্যাগ নিয়ে ঘাড়ে, কি অবস্থা দেখলেন। আর এখন দেখেন সকালবেলা স্কুল টাইম হওয়া মাত্রই তার কাদো কাদো কণ্ঠ, তারপরে কিছু খাবো না বলতেছি, একটু এক কোনা পাউরুটি মুখে দাও, এই যে সাওয়ারডো ব্রেডটা তুমি পছন্দ করো। কোনো কিছুই না, মন খারাপ, বাথরুমে বসে বসে এতক্ষণ টলমলো চোখ। আপনারা চিনতেছেন? একটু কমেন্ট করেন তো, রাতেই কি এই ছেলেটাকে দেখছিলেন নাকি এটা একটা অন্য ছেলে? আজকে তোমার জন্য আমি কি বানাবো জানো? কাসকি মাছের সালাদ বানাবো। তুমি খেতে চাইছিলে না? তোমার বাবা কালকে কাসকি মাছ আনছে, বানাবো? একটু খুশি হও। আচ্ছা আজকে বানাই দেবো। আগের মতনই হয়, ধনিয়া পাতা। আচ্ছা লেবু দিয়ে ধনিয়া পাতাটা আনা লাগবে। ধনিয়া পাতা বাসায় নেই। তোমার বাবাকে একটু বলে দিও তো স্কুল থেকে আসার সময় যেন একটু আম্মুর জন্য ধনিয়া পাতা নিয়ে আসে, ঠিক আছে? তুমি ফোন দিয়ে বলে দিও। তুমি বলতে পারবে না? তোমার সাথে কত গল্প করে যাও তোমরা। না, আমি বললে পাপা নাও কিনতে পারে। কিনবে, তুমি বললে কেনে না, সবকিছুই তো কিনে দেয়। এই ওর মন যেন একদম খুশিতে স্কুলে ঢুকে। হ্যাঁ তোমার আছে খবর। গতকালকে সাইফানকে ডাইনোসরের স্টোরি বললাম যে আমাদের চাইল্ডহুডে জুরাসিক পার্ক কার্টুনসে ডাইনোসর অনেক বেশি দেখা যাইতো। চিন্তা করেন এখন সাইফানদের সময় ডাইনোসর। সাইফান তুমি ডাইনোসর আগে তুমি কিভাবে জানছো ডাইনোসর? তুমি ডাইনোসরের ব্যাপারে কিভাবে জানছো? ও সাইফান, ডাইনোসর তো আমরা ইয়াতে দেখছি। এই যে আমরা কোথায় গেলাম যেন, মালয়েশিয়া না দুবাইতে? হ্যাঁ, ডাইনোসর পার্ক দুবাইতেও তো দেখছি। হ্যাঁ সেটাই তো ভালো কথা। দুবাইতে হ্যাঁ। Yes, ডাইনোসর পার্ক, বড় বড় ডাইনোসর। How do you feel today? Good. Better? Yes. দেখছো রুগী যাচ্ছে। এটা কি? হ্যাঁ এটা কি? অ্যাম্বুলেন্স। পেশেন্টটা মনে হয় অনেক সিরিয়াস। মাথা ঠান্ডা। হ্যাঁ, গুড লাক, অল দ্য বেস্ট। কি স্মাইল নামো। ফুলটা এখনো দেখতেছি ভালোই আছে, থাক আজকের দিনটা, কালকে ফেলে দিব। সাইফানের পাপা আজকে রুটি খাবে না, বলছে আমাকে খালি পানি পোষ দাও। থ্যাংক ইউ। আজকে পুঁই শাক ভাজি করব। সকাল সকাল বাহিরে রোদ দেখে আমার এমনি মাথাটা একটা চক্কর দেয়। কাজ করতে করতে দৌড় দিছি, স্কুল থেকে ফোন আসছে, অপরিচিত নাম্বার। ভাবতেছি কার ফোন, ধরবো কি ধরবো না। পরে ফোনটা ধরে দেখি স্কুল থেকে ফোন আসছে, মানে সাইফানের নতুন স্কুল থেকে। বলছে আজকে আমার সাথে টিচার কথা বলতে চায়, ডাকছে। এখন টেনশনে
মানে সাইফান কাঁদতেছে নাকি কি হচ্ছে এটাই খালি মনে হচ্ছে। আর কাজ ধুয়ে দৌড় দিছি, আজকে মনে হয় কান্না করে দিছে। কেবল ভর্তি হইতে হইতে তাদেরও সময় লাগবে, বাচ্চাটাকে ক্লাসের সাথে অ্যাডজাস্ট করতে আমারও সময় লাগতেছে। একটু বেরেস্তা তুলে চিংড়িটা ভুনা করব। ধনিয়া, জিরা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, একটা এলাচ দেব। লবণ টেস্ট করলাম, চিংড়ি মাছটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। একটু ঝোল ঝোল রাখা দরকার, ভাত খাইতে লাগবে। এই পেঁয়াজটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। সাইফানের জন্য কাসকি মাছ হচ্ছে সালাদ বানাই দিব। ধনিয়া পাতা আনা লাগবে, ওই যে নামানোর আগে একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। লাউটা রেখে দিলে বুড়া হয়ে যাবে, এই জন্য ভাজি কেটে ভাজি বসাই দিলাম। কাসকি মাছটা ধুয়ে একবারে লবণ হলুদ দিয়ে মেখে ভাবতেছি একটা ভেজে রেখে যাই, আর খাওয়ার আগে একবারে কুড়মুড়া করে ভেজে দেব। বাহিরে একদম খা রোদ, আমার বড়িগুলো একটু রোদে দিতে হবে। কিছু বড়ি বাইরে রাখছি। রাঙামাটি বান্দরবানে এই কাচকি মাছের সালাদটা অনেক জনপ্রিয় খাবার। আমরা সেখানেই যে এই খাবারটা শিখছি, মাঝে মাঝে বাড়িতে বানাই। সাইফানের অনেক পছন্দ এটা। আসলে এইটুক মাছ দিয়ে কোনো মানে মুখে চুলকানি বলা যায়। ওইখানে তো অনেকগুলো করে দেয়, আমি শুধু বাচ্চার জন্য বানাচ্ছি। এই মাছটাকে একবারে ফুরফুরা করে ভাজতে হবে, তারপরে সুন্দর করে মাখায় দিতে হয়। জানতামই না যে মাছেরও সালাদ হয়। আসলে এক অঞ্চলের মানুষ আরেক অঞ্চলে ঘুরতে গেলে ধরেন কত কিছু দেশের মধ্যেই জানার বাকি থাকে। স্কুলে যাবার আগে নিজে আগে খেজুর খাইলাম, দেখি লিফটের ভিতরে কেমন দেখতে। এদিকে অন্ধকার, এই দেখেন ভিতরে কেমন, আপনারাও দেখে নেন। এই দেখুন এই মেশিনটাই টানে। নতুন একটা জিনিস দেখলাম। ছেলে কান্নাকাটি করছে নাকি ক্লাসে জানি না, একটু টেনশনই লাগতেছে। ছেলেটাকে বুঝাইতে সময় লাগতেছে অনেক। হ্যাঁ, তবে এখন আমাদের দুইজনের ভিতরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এখন দুইজনই আমাদের মাইন্ড, আমাদের এনার্জি আর আমাদের সোল, এই তিনটা জিনিস আমরা সম্পূর্ণ ছেলের পিছনেই দিচ্ছি। মানে আমাদের ঘুম থেকে উঠে ছেলেকে নিয়ে চিন্তা, ঘুমানোর আগ পর্যন্ত ছেলেকে নিয়ে চিন্তা। আচ্ছা, দেরি করে বের হয়েছি আমরা আজকে, আমরা একটু দেরি করে বের হয়েছি। হ্যাঁ, তবে আজকে আমাদের বাসায় যাইতেও মনে হয় দেরি হবে, জানি না। আই হোপ কোনো কাছে আমি না ওই যে কপিগুলো চাইছিলাম, তো মানে আই হোপ কোনো ব্যাড নিউজ না হয়, যেন কপির জন্যই ডাকে। হয় এটাই আমিও তাই মনে করতেছি। আমরা যেন শুনতে পারি আমার ছেলেটা যেন ভালোভাবে ক্লাস করতেছে, এটা আমার ইচ্ছা শোনার। আমরা সবসময় একটা কথা বলে থাকি যে বাবা মা সন্তানের ব্যথা কষ্টটা খুব সহজে কিন্তু বুঝে যায়, কথা শুনলেই বুঝে যায়, চেহারা দেখলেই বোঝা যায়। যেমন আমার কোথায় মনোযোগ ভাই তোমার? অ্যাক্সিডেন্ট হবে, ও নিজেই তো অবস্থা খারাপ হবে। ওই যে ফোনে কথা বলতেছে, অটোরিকশা ফোনে কথা শুনতেছে। যাই হোক, বাবা মারা সবসময় ছেলেদের কষ্টের কথাটা বুঝে যায়। ধরেন কণ্ঠ শুনলেও যেমন আমার আম্মু বুঝে যে আমার কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে। চেহারা দেখলেও আম্মু বুঝে যে আমি হয়তো বা টেনশনে আছি। আমার মা আমাকে কীভাবে অলৌকিক ঘটনা, মানে অনেক সময় দেখা যাচ্ছে আম্মু ফোন দিয়ে ডাইরেক্টলি প্রথম কথা বলে তুই কি ভালো আছিস। সো জানি না আল্লাহ কীভাবে এই ক্ষমতাটা দেয়, কিন্তু আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম যে সাইফান যদি দুঃখে বা কষ্টে থাকে আমি এটা বুঝতে পারি। যেমন আমি ওর কষ্টটা স্কুলে যাওয়ার পথে, স্কুলে যাওয়ার আগে আমি এটা খুব অনুভব করি, ওর ভিতরটা চুরমার হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে, এটা আমি ফিল করি। কারণ ওর ফেসিয়াল এক্সপ্রেশন জন্ম থেকে দেখতেছি। এখন ওর বয়স 7.5 বছর। আমি তাকে অ্যাজ এ প্যারেন্ট সারাক্ষণ ওকে আমি দেখতেছি, ও হাসলে কেমন করে, কাঁদলে কেমন করে। সো ওর ইমোশনগুলা একটু যদি শিফট হয় খুব তাড়াতাড়ি কিন্তু আইডেন্টিফাই বা রেকগনাইজ করা যায়। তুমিও কিন্তু বুঝো, আমিও বুঝি। এই কারণে কিন্তু আমাদের বাবা মারাও বুঝে যে আমাদের খারাপ লাগতেছে কি না, বা আমরা আমাদের কষ্ট হইলে আমরা কেমন করি। বাবা মাটা কেন বলো তো, এই সন্তানটাকে তার অনুভূতিটা জন্ম থেকেই তো দেখতেছে। কারেক্ট। এই দেখো ডেন্ডিখোর
দেখছো নেশা করতেছে। হ্যাঁ ওই দেখো নেশা, উনি তো মনে হয় ডাল আঠা আঠা আঠা, ওইটাই আঠা। আঠা হ্যাঁ পলিথিনের ডালের মতন কিছু একটা আছে। ওইটা হচ্ছে হলুদ রঙের একরকম আঠা, জুতার আঠা। ওইটার নাকি ঘ্রাণটা অনেক এডিকটিভ। আমি ঘ্রাণটা নিলে কি হয়? মনে হয় ভালো লাগে। উনি যে নিচ্ছে হুঁশি তো নাই, মনে না হচ্ছে না, কি সস্তা সেটা নেশা এগুলো। শিখে গেছে। আসসালামু আলাইকুম সাইফান, হাউ আর ইউ? ওয়ালাইকুম আসসালাম। সাইফান, সাইফানের স্কুল থেকে আমাদের বাসায় যে ফোন আসছিল, সেই ফোন আসার পরে আমরা অনেক টেনশনে ছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ সব টেনশন আমাদের ক্লিয়ার হয়ে গেল। ওদের কোঅর্ডিনেটর মিস খুব সুন্দর করে আমাদেরকে বোঝানোর জন্য, জাস্ট আমাদেরকে বোঝানোর জন্য ফোন আসছে, কোনো কিচ্ছু না। 1 উইক হয়ে গেল সাইফানের ক্লাসের। এই জন্য মানে এই জিনিসটাই ভালো লাগলো যে ওরা কেয়ার করতেছে যে আমাদের মনের মধ্যে কি হচ্ছে, আমরা কনফিউশন এগুলো ক্লিয়ার করানোর জন্য। আর সাইফানের পরীক্ষা হওয়ার কথা ছিল না, বাট সাইফানের অ্যারাবিক পরীক্ষায় আরবি মিসটা মানে ভুলে পরীক্ষা নিছে এবং সাইফান 10 এ 10 পাইছে। তো মিস বললো যে আমাকে দেখছে যে আরবি আমি পারি নাকি, তারপর আমি আচ্ছা। পারছি না। যাই হোক, তো ওই হ্যাঁ ওই কোয়েশ্চেনটা মানে ওই মার্কসটা যোগ হবে না ওর। তো বলে দিল আপনারা আবার এটা মানে জাস্ট ডাউটটা ক্লিয়ার করে নিল। ভালো লাগলো। এবং আমাদের 2টা গার্জিয়ানের সাথে দেখা হলো, তারা আমাদের ব্লগ দেখে। এক আপু তো আমাদেরকে এত সাহস দিল। আপু আপনি যদি ব্লগ দেখে থাকেন আবারও আপনাকে ধন্যবাদ। মানে মন থেকে অনেক শান্তি পেলাম। আসলে যখন একটা প্যারেন্ট যে কিনা স্কুলে অনেকদিন ধরে আছে, সে যদি আপনাকে কনফিডেন্স দেয়, অটোমেটিক্যালি সাহসটা বেড়ে যায়। অনেক শান্তি লাগতেছে আপুর কথা শুনে। আপু বলতেছে সাইফানের আমার মনে হয় 6 মাসের মধ্যেই সব কিছু ঠিক হয়ে যাবে। আপু বলতেছে আমার মেয়ের 1 বছর লাগছে, কিন্তু মাশাআল্লাহ এখন মানে বাচ্চা এখন সম্পূর্ণ বুঝে গেছে আর কোনো সমস্যা হচ্ছে না। আপনার কোনো ব্যাপারই না, আপনি টেনশনই নেবেন না এইসব। আমাদের যেমন মিড টার্ম, ফাইনাল টার্ম পরীক্ষা হয়, এখানে পরীক্ষা হয় না। এদের সিস্টেমটা হচ্ছে ইউনিট অ্যাসেসমেন্ট হয়। হ্যাঁ 3টা হেলিকপ্টার পর উপরে ইউনিট অ্যাসেসমেন্ট হয়। ধরেন একটা অধ্যায় পড়ালো, সেই অধ্যায়ের উপর পরীক্ষা হবে। মানে বড়সড় যে একটা এক্সামিনেশন নিবে তেমন এক্সামিনেশন নেই ক্লাস 3 পর্যন্ত, 4 থেকে আবার শুরু। সো এই জিনিসটা খুবই খুবই ভালো। আর এই জিনিসটা করাতে মানে একটা প্যারেন্টের উপর প্রেশার অনেকখানি কমে যায়। সো এই সব জিনিস আমরা জানলাম, তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। সিস্টেমই পুরাই ভিন্ন, আর এই সিস্টেমের সাথে অভ্যস্ত হইতে একটু টাইম লাগবে, এইটাই। কলা কিনলাম 25 টাকা খালি। সাইফানের বাবা হলো ডিম কিনতে গেছে। আজকে আমি একটা ব্যাগ অর্ডার করছি, অফারে পাইছিলাম। আসসালামু আলাইকুম। ব্যাগ কে ঢুকাবে স্যার আপনার? এখন কি আপনার কাজ আম্মু করবে? নিজের কাজ নিজেকে শিখতে হবে বাবা যান। মাছ মাখায় গেছিলাম, এখন এই যে আসা মাত্রই ভাজি করি। আজকে বাসায় আসতে আসতে আমার 2:30 বেজে গেছে। সাইফানকে গোসলে ঢুকাই দিয়ে আসছি, একবারেই দিয়ে দিই। আজকে যে আপুর সাথে দেখা হয়েছে, আপু বলতেছে আপনি রান্না করছেন। এই যে আপু দেখেন রান্না করে গেছি, তার চিকেন, এই যে আমাদের মাছের চিংড়ি মাছ, তারপরে এই যে লাউ ভাজি আর হলো শাক ভাজি, আর ভাত হলো টেবিলে নিয়ে গেছি। আর এই যে সাইফানের সালাদ, শুধু মাছটা ভাজা বাকি ছিল। আপু বলতেছে বাসায় চলেন, আপনাকে আমি রান্না খাবার দিয়ে দিব। এই যে মাছটা একবারে ফুরফুরা করে ভেজে নিতে হবে, একবারে সাউন্ড হবে কুড়মুড়ার। তারপরে এটাকে একটু ধনিয়া পাতা, হালকা লেবুর রস, যদি লবণ কম থাকে সামান্য লবণ, আর পেঁয়াজ চিকন করে, কাঁচামরিচ চিকন করে কেটে মাখাইতে হবে। আর লাগলে এই তেল একটু দিতে হবে, না লাগলে নাই। তেল দেওয়ার প্রয়োজন নাই, আমি এখন গরম গরম মাখাই দিব। না একটু হালকা লেবুর রস দিয়ে এটা পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিচ্ছি, অল্প, বেশি না। বেশি লেবু দিলে নরম হয়ে যাবে। আজকে সোনা পাখিটা বেশি করে ভাত খাবে। আজকে সাইফানের পছন্দের জিনিসই খালি রান্না হয়েছে। এই যে চিংড়ি মাছ ভুনা, কাসকি মাছের সালাদ, অনেক রান্না করছো তো। বাজার ছিলই ঘরে, বেশি কষ্ট হয়নি। কালকে অনেক মাছ টাছ কিনছো না? কাপ্তাই লেখের কথা মনে পড়ে গেল। কাপ্তাই লেখেই খাচ্ছে, আবার কবে যে ভাগ্যে আছে আল্লাহ জানে। না কাপটা লেখে সাইফানকে দিয়ে দাও, টেস্ট করি আমরা।
মাছের ঘ্রাণটা যখন কাপ্তাই লেকে পাই, আমি তো খালি এটা দিয়ে ভাত খাই না সায়নবা। ওরা গরম গরম ভেজে দেয় তো, অসাধারণ হয়েছে। ওরকমই হয়েছে। মাছটা খুব ফ্রেশ ছিল। ঢাকা শহরে কাজকি মাছ 400-500 টাকা কেজি, অথচ ওইদিকে 100 টাকা কেজি। আমাদেরকে 1 কেজির বেশি ভাজে দেয়, মনে হয় 1.5 কেজি মাছ ভেজে দেয়। এখানে ধরো 250 গ্রাম ভাজছি। খুবই মজা হয়েছে। আপনারা একবার হলেও এই সালাডটা ট্রাই করিয়েন। কি যার পছন্দের তার খবর নাই, কিছু বলতেছে না? তার কিছু বলা লাগবে? খুশি আজকে? অনেক খুশি। তাহলে ঠিক মতন পড়াশোনা। আজকে সাইফানের ফ্রেন্ড সাইফানের সাথে কথা বলতে চায়, সাইফান কথা বলে না, লজ্জা পাচ্ছে। আজকে ওর একটা ফ্রেন্ড ওর সাথে খেলতে চাইছে। খেললে না কেন তুমি? হ্যাঁ, খেললে না কেন? খেললাম না। লজ্জা পায়। দেখেন ওজন কমছে, এখন চিপস খাওয়া শুরু করছে। এটা হচ্ছে স্ল্যান্টি। এটা আমি বম্বে সুইটসটা নতুন বের হইছে। এটার একটা ব্লু কালার পাওয়া যায় তো স্ল্যান্টি। আমার অনেক ফেভারিট ছিল। সেম টেস্ট না, এটা বারবিকিউ ফ্লেভার করছে। উপরে মশলাটা বারবিকিউ, কিন্তু ওটার মশলা আলাদা, কিন্তু টেস্টটা সেম এমনই। লবণ বেশি দিয়ে দিছেন? না, ভালো লাগতেছে। এটা তো আগে দেখি নাই। ছেলেকে বিয়োগ শিখাইছি আমি একই নিয়মে, আর এখন বিয়োগ স্কুলে আরেক নিয়মে শিখাইছে, সেটা নিয়ে এতক্ষণ চলতেছে। ছেলে এখন গোলমাল খাচ্ছে। আমার নিয়মটা বেস্ট। নিয়ম পৃথিবীর অনেক হয়, সমস্যা নেই। 1 ঘন্টা থেকে কারেন্ট নাই, আসরের আজান হয়ে গেল। গরমে কিছু ভাল লাগতেছে না, আর বাহিরে রোদ দেখেন। বোর্ড নিয়ে আসছে আরেকজন, টিচার হয়ে গেছে। কি রোদ দেখলা? এই দেখো, এদিকে জানালা দিয়ে অবস্থা খারাপ। আজকে আমার এই গাছটা ভেঙে পড়ছে, ওর নিজের ওজনইও নিতে পারছে না। আজকে সাইফানের সন্ধ্যার নাস্তা হলো সমোসা, টক দই, টক দই আম। টক দই দিয়ে আম দিলাম, ফ্রিজে এখনো আম আছে তো। থ্যাংক ইউ। দেখো আমার টেস্ট ঠিক আছে নাকি? খুব সুন্দর আম, এখনো ভালোই আছে। অনেক রাত হয়ে গেছে, পড়াশোনা করতে করতে আমরা সবাই অনেক টায়ার্ড। সবাই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ কালকে দেখা হবে।